আমি তো ওয়াদা দিছিলাম ফিরে দিমু। দেখো তোমার কুলে কেমন করে মুসারে ফিরে দিলাম। শুধু বাচ্চা ফিরে দিছি তা না, বেতন সহ তোমার কুলে ফিরে দিছি। আগে তো বাচ্চারে তুমি দুধ খাওয়াইলে কেউ বেতন দিত না। আমার কথা মান্না গাঙ্গে ফালানোর পর এখন বাচ্চাও পাইছো, মাসের মাস বেতনও পাইছো। এবং আল্লাহ নবী বানাইছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, কথা শেষ, লম্বা কথা না। আমি আপনিও যদি আমার সন্তানকে মানুষের কথা মতো মাদ্রাসায় দিলে গাঙ্গে বাসানো হয়, অসুবিধা নাই, গাঙ্গে বাসায় দেন। আমার আব্বাও আমারে গাঙ্গে বাসায় দিছেন। আমার আত্মীয় স্বজনরাও কইছে গাঙ্গে বাসায় দিছেন। কিন্তু সন্তান যদি মাদ্রাসায় দিলে গাঙ্গে বাসানো হয়, আমার নবীর ওয়াদা হলো সন্তান তোমার কুলে ফিরে আসবে, নবী না কিন্তু নবীর ওয়ারিস হইয়া। আল্লাহ কইব কই হাফিজ সাহেবের আম্মা, কই আলেমের বাপ। আল্লাহ নিজের হাতে একটা মুকুট লিয়ে দাঁড়ায় থাকবে, কইবে মা বাবারা কই তোমরা, কই নবীর মা নবীর বাবা। আইসা কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজি না। এ যুবক, কাকা বাসার একজন হাফেজের বাবাই কইব আল্লাহ আমি তো অমুক হাফেজের বাবা, আমি তো অমুক হাফেজের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে আমি তো তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এত দাবি, এত পাওয়ারফুল একটা চাঁদ, এত পাওয়ারফুল একটা পাগড়ি আর মুকুট, যেই পাগড়ির পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইবে দুনিয়ার মানুষ, কিন্তু হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। চাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ, ফি লাইলাতিল মিরাজ কাশাফাদ দুজা সুম্মা দানা ফাতাদাল্লা فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहाँ तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? যুবকরা বলো একটু আওয়াজ দেওয়া যাবে জিকিরে ইনশাআল্লাহ? মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিও না, যুবকদের গায়ে শক্তি আছে, আল্লাহর নামের জিকিরে একটু আওয়াজ দেওয়া যাবে, ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दौरे क़ल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, आवाज दिया, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे शुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী কাগাবাসা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসা বানিয়াচং হবিগঞ্জের কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জাতীয় ব্যক্তিত্ব, সমস্ত উলামায়ে কেরামের শ্রদ্ধার পাত্র, অসংখ্য অগণিত উলামায়ে কেরামের উস্তাদ শাইখুল হাদিস আব্দুর রব ইউসুফি হাফিজাহুল্লাহ, আপনাদেরই সন্তান, কৃতি সন্তান। উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী সাহেব
হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব, ইনিও আপনাদেরই সন্তান, কৃতি সন্তান, মুহাক্কিক আলেমে দ্বীন, দীর্ঘদিন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত কাতিয়া মাদ্রাসার সুনাম ধন্য মুহাদ্দিস ছিলেন। এখন আছেন ববের বাজার মাদ্রাসার মুহাদ্দিস। হযরত মাওলানা এমদাদুল হক সাহেব আমার আগে বয়ান পেশ করেছেন, আপনাদের কৃতি সন্তান, আমার অত্যন্ত পরম করম বন্ধুবর, অত্যন্ত কাছের ও মনের মানুষ হযরত মাওলানা আফরোজ আল হাবিব। এরপরে আসতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন চাচা হযরত মাওলানা আব্দুল জলিল ইউসুফি। তারপরে প্রধান অতিথি আসবেন। মঞ্চে আসেন জাতির বিবেক, এ জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে সম্মানিতা আমার মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, এই মাদ্রাসা অত্যন্ত পুরাতন মাদ্রাসা, ঠিক না? যদিও আমি এসেছি একদম নতুন, নাম শুনেছি। মন তো চায় দেশের সব প্রোগ্রামে হাজির হই, এটা মনের কথা বলতেছি, সত্যিই মন চায়, কিন্তু সারা দেশ থেকে ব্যস্ততায় কিছু কিছু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে দিলেও দেশের ভাগে কম করে। তারপরেও এই বৎসর আমি একটু বেশি দিছি এলাকায় এবং সিলেটে। আমি মনে করি আমার সুখে দুঃখের পাশে, সুখে দুঃখে আমার পাশে থাকবে বরিশালের মানুষ না, থাকবে কাকাবাসার মানুষ, ঠিক না? যেহেতু আমি বানিয়াচুঙ্গের সন্তান, আপনাদের সন্তান, এই বানিয়াচুঙ্গের মানুষই আমার সুখে দুঃখে পাশে থাকবে, আমিও তাদের সুখে দুঃখে পাশে থাকব। অতএব তাদের সাথে আমাদের আন্তরিকতা, আমার ভালোবাসা, আমার মহব্বত, আমার যোগাযোগ বেশি রাখা দরকার। সেই সুবাদেই আজকেও হাজির হয়েছি, তবে সময় বেশি না, কমই। আবার প্রধান অতিথি শুনতেছি 10টায় চলে আসবে, সেজন্য সময় আমাকে বেশি নেওয়া ঠিকও হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুজুর তো ফইলি আমার আটকে গেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাদ্রাসায় সন্তান ফরাইলে কোনো বাপ মা ঠগে না, কোনো বাপ মাই সন্তান মাদ্রাসায় ফরাইয়া ঠকছে না, ঠকবেও না। কথাটা বিশ্বাস হয় না? তবে চাই বাপ মার ইখলাস, বাপ মার আন্তরিকতা, আল্লাহর কাছে বাপ মার চোখের পানি। যে মা, যে বাবা মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসবে, যে মা, যে বাবা উলামায়ে কেরামকে দিল থেকে উজাড় করে ভালোবাসবে, আল্লাহ তার সন্তানকে হাফেজ আলেম বানাবেই বানাবে। আমার আব্বা আমারে মাদ্রাসায় দিছেন, কিন্তু আমার আব্বা তো আলেম না। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত। আপনারা কাকাবাসার অনেকেই চিনেন। কাকাবাসা আমার আব্বার একজন সাথীও আছে, কি নাম জানি, শহীদুর রহমান চৌধুরী। কই আসেননি? ওই যে বসে, চাচা উফরে বসেন, চাচা চেয়ারে বসেন। না চাচা চেয়ারে বসেন, বাবা বাবা জায়গা দাও, চাচা চেয়ারে বসেন। মাদ্রাসার সভাপতি, আমার আব্বার সাথী, ক্লাসমেট, সহপাঠী। আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ, সরকারি চাকরি করছেন সারা জীবন, হেলথ ইন্সপেক্টর, শেষে রিটায়ার্ড হলেন, এখনো আসছেন আলহামদুলিল্লাহ। আম্মা নাই। ফ্যামিলি শুধু না, গোষ্ঠীর মধ্যে কোনো আলেম নাই আমাদের গোষ্ঠীতে, যার কারণে সবাই জেনারেল লাইনে বড় বড়। আমিও প্রথমে স্কুলেই পড়ছি, প্রাইমারিতে, কিন্তু আব্বা আমার স্কুলে নিলেও বারবার বলতেন, বাবা তুমি স্কুলে 5 পর্যন্তই পড়বা,
এরপরে আব্বা তোমারে মাদ্রাসা ভর্তি করে দিল, তুমি আলেম হবা। কে থেকে আব্বার এই জিনিসটা জাগলো? সারা জীবন পড়লেন তিনি মাদ্রাসা স্কুলে, জেনারেল লাইনে পড়লেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি নিলেন, সন্তান আলেম বানাইবেন, এই নিয়তটা বা এই আগ্রহটা আসলো কোত্থেকে? এই আগ্রহটা আসছে রমজানে খাত্যার সাহেবের সাথে সিলেট এতেকাফ করছিলেন। ওই যে খাত্যার সাহেব আল্লাহর ওলি, কুতবে জামান, আজ দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দেন। ওই যে রমজানের শেষের 10 দিনে এতেকাফ করছে, এতে কইরা আল্লাহর ওলির সাথে যে তার একটা ওঠা বসা হয়েছে, আমার আব্বার সোহবত হয়েছে, দেখাশোনা হয়েছে, এর থেকেই আমার আব্বার দিল পরিবর্তন হইয়া সন্তানকে আলেম বানাইবার নিয়ত করছে। এবং আলেমদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, এটা তো আগে থেকেই ছিল, আরো বাড়ছে। আর এই জন্য আমি লেখাপড়াও করছি খাইতে হই। আব্বা আমার লেখাপড়ার জন্য খাইতেই পাঠাইছি, সাবের মাদ্রাসা যাও, ছোটবেলায় চলে গেছি, ক্লাস 5 পড়ার পরেই চলে গেছি। যাওয়ার পরে ভর্তি পরীক্ষায় হুজুররা এত বালা পাইছে, কিন্তু 2 মাস যাইতে না যাইতেই আমি খান্দন শুরু করছি, আই মুবারিক। তখন খাইতের সাহেব কুলো লইয়া কইছে, তোমার বোর্ডিংও তুমি খালি থাকবাই, কিন্তু তোমার যা লাগে খাওয়া থাকা সব আমার ঘর থেকে ব্যবস্থা হইব। খাইতের সাহেবের ঘর থেকে আমার লাগে আলাদা খাওয়া নাই তো। এত মায়া করছুন, কুলো লইয়া লইয়া আদর করে করে রাখছুন। আর বলতা, ও মিয়া চিনো নি এটা কেডা? হুজুররা কইতেন, হুজুর আমরা নাসি। তাই কইতেন, না কও নাসির উদ্দিন সিপাহসালা, এভাবে কইতাম, দোয়া করতাম। এই যে আমার আব্বার অন্তরে আলেমদের প্রতি ভক্তি, শ্রদ্ধা অত্যন্ত ছিল, অতি বেশি ছিল এবং ফ্রেশ ছিল। বিন্দু পরিমাণ উলামায়ে কেরামের প্রতি কোনো ধরনের খারাপ মনোভাব ছিল না। এই জিনিসটারে আল্লাহ কবুল করে নিয়েছেন। কোটিপতির ছেলে হইলেই হাফেজ হইতে পারবে না, চেয়ারম্যানের পোলা হইলে আলেম হইতে পারবে না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, কাকে আমি আল্লাহ আমার কোরআনের ওয়ারিস বানাবো, কারে হাফিজ বানাবো আর কারে আলেম বানাবো, এটা একান্তই আমি আল্লাহর নির্বাচন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এটা আল্লাহর নির্বাচন। নবী হওয়া যেমন আল্লাহর নির্বাচন, আমল করে কেউ নবী হইতে পারে না। আব্দুল কাদের জিলানী হইতে পারবে, মঈনুদ্দিন চিশতি হতে পারবে, এখনো সুযোগ আছে। কিন্তু সারা জীবন রোজা রাখতে আর সারা রাত নফল নামাজ পড়ো কেউ কোনোদিন নবী হইতে পারবে না, ঠিক না? কারণ এটা আল্লাহর একান্ত নির্বাচন। আল্লাহ যারে পছন্দ করবেন, সে যেই হোক, আল্লাহ তারে যদি পছন্দ করে আল্লাহ তারে নবী বানায় দিবে। ঠিক তেমনি কথাটা আল্লাহ আলেমদের ব্যাপারে, হাফেজদের ব্যাপারে, কোরআনের ওয়ারিস যারা হবে তাদের ব্যাপারে আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন। তোমার ছেলে হাফেজ হবে কি আলেম হবে, এটা আমি আল্লাহর নির্বাচন। আমি দেখব তোমার দিলের ভিতরে আলেমদের প্রতি কি পরিমাণ ভালোবাসা, মহব্বত আছে, এটার উপরে আমি আল্লাহ তোমার সন্তানকে কবুল করব। এজন্য আমার ভাইরা, চাচারা তো বাধা দিছেন, পোলাটারে মাদ্রাসায় দিও না, স্কুলে পড়ালেখা এত ভালো করছে, সারা স্কুলে আমি প্রথম 1 নাম্বার, রেজাল্টও ভালো, এই পোলাটারে স্কুল থেকে মাদ্রাসায় দিও না, বাধা দিছেন। এরপরেও তো আব্বা সমাজের কথা, গোষ্ঠীর কথা, চাচাদের কথা, কারো কথা কান দেন নাই, নিয়ত যেটা করছেন করছেনই। আমারে আমার চাচারা জিগাইছেন, বাবা তুমি মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? আমি ফার্স্ট চান্সই কইছি আমি মাদ্রাসায় পড়বো। আমারে জিগাইছেন সরাসরি। আচ্ছা শুনছেন, আমার ভাই যদিও এত বড় সচিব, তাও তো আপনারা জানেন বর্তমানে আইন উপদেষ্টার একান্ত সচিব, আওয়ামী লীগ আমলেও যে সচিব ছিল, যত বড়ই হোক
সারা দেশের মানুষ আল্লাহর রহমতে ছোট বড় নারী পুরুষ আমারে যেভাবে চিনে, আমার জন্য দোয়া করে, আমি যেভাবে দোয়া করি, এই ভাই কি আমার বাইরে চিনি? কই না আমার চিনি? তাহলে আমার আব্বাকে আমার আলেম বানায় আর ঠকছে না জিতছে? জোরে মাতুন। তাইলে আপনার মনে এই সন্দেহ কেন? আপনি কেন এই সন্দেহে ভুগতেছেন যে ফুলাটারা যে মাদ্রাসা দিতাম চলবো কেমনি, খাইব কেমনি? ঠকিয়ে নিজেই আবার নি ঠকিয়ে যায়। মুসা আলাইহিস ইসলামের আম্মা, মুসা আলাইহিস ইসলাম দুনিয়া আওয়ার পরেও চিন্তাত ফিরে গেল, আল্লাহ রে ফেরাউনে যে নির্দেশ দিছে বনি ইসরায়েলের ফুলাফান সব জবাই করো, তখন আমার পুত্রে বাঁচাইতাম কেমনে? তখন আল্লাহ কইল, মুসার মা, সন্তান লয়ে যদি অতই ডরাও তাহলে আমি আল্লাহর কথা মতো গাঙ্গে ভাসাইয়া দাও। কি করো? গাঙ্গে ভাসাইয়া দাও, ডরাইও না, ভয় পাইও না, ডুবতও না, ক্ষতি হইতো না। আমার কথা মান্য যদি গাঙ্গে ভাসাও, এটা গাঙ্গে ভাসানি হইতো না, বরং সন্তান তোমার কুলে নিরাপদে আমানতদারির সাথে আমি আল্লাহ ফিরাইয়া দিব। খালি ফিরাইয়া দিতাম না, নবী বানাইয়া ফিরাইয়া দিব। আল্লাহ ওয়াদা দিছেন। মুসা নবীর আম্মার সাথে ওয়াদা করছেন কেডা? জোরে বলেন, ওয়াদা কার? আল্লাহ কোনোদিন ওয়াদা ভাঙ্গে? দেখেন আল্লাহ তার ওয়াদা কিভাবে রাখতেছে। আমরাও আমাদের সন্তানদের মাদ্রাসায় দিলে এরকমই সমাজের অন্য কিছু মানুষে কইব, দিছে ফুলাটারে গাঙ্গে বাসে। ফুলাটারে আপনি কইবা আমি আল্লাহর কথায় আল্লাহরে খুশি করার লাগে গাঙ্গে বাসাইলে, যদি গাঙ্গে বাসানি হয় তে দিলাম বাসাইয়া, এই নিয়ত করে দেন। মাদ্রাসায় দিলে যদি গাঙ্গে বাসানি হয় হোক। মুসা নবীর আম্মারে আল্লাহ যেভাবে মুসারে ফিরাইয়া দিছে নবী বানাইয়া, আপনার সন্তানরে আল্লাহ ফিরাইয়া দিব নবীর ওয়ারিস বানাইয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, মুসা নবীর আম্মা বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ কয়, তুমি বাক্স বানাও, নীল দরিয়া ভাসায় দাও। মুসা নবীর আম্মা তিনি দরিয়া ভাসায় দিলেন। কার কথা মতো? আল্লাহর ওয়াদার উপরে 100 ইয়াকিন রাখছেন। আমরা হইলে তো অনেকটা চিন্তায় পড়তাম, পানিতে ভাসায় দিমু, আবার ডুববো না কেমনে? কিন্তু মালিকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, একজন মহিলার অন্তরে কি পরিমাণ মজবুতি। আমার আল্লাহ তো কইছে আমার সন্তান ডুবতো না, তাহলে আমি অবশ্যই সন্তান গাঙ্গে ভাসায় দিব। আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারেই না। মেয়েটাকে বললেন, মা মরিয়ম, তুমি নদীর পারে পারে যাবা আর দেখবা তোমার ভাইয়া কোন দিকে যায়। এর যুবক, মুসা নবীর আম্মা তিনি বাক্সের ভিতরে মুসা নবীর ঢুকাইয়া ফেরাউনের জল্লাদ বাহিনী থেকে বাঁচানোর জন্য নীল দরিয়ায় তিনি ভাসায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়াকে ডাক দিয়া কইরে, দরিয়া, সব কিছু তোর মধ্যে পড়লেই ডুবে যায়। এই ডুবানোটাও তোর এখতিয়ারে না, আমি আল্লাহর আদেশে। কিন্তু এই মুহূর্তে তোর মাঝে কে আসছে জানোস নি? আমার পয়গম্বর মুসা। সাবধান, আমার মুসারে ডুবাবি না। আল্লাহু আকবার। পানি পর্যন্ত যেন তার গায়ে না লাগে। নদীর স্রোত যেই দিকে চলে, পানিতে পড়লে পরে স্রোতের তালে তালে যায়, স্রোতের বাইলে বাইলে জিনিস যায়, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন, না, আমার মুসাকে তুমি স্রোতের উল্টা চালাইবা। সব যায় স্রোতের তালে তালে, স্রোতের তালে তালে, কিন্তু মুসা নবীর বাক্স চলছে স্রোতের উল্টা। কেন? এটা পরে বলতেছে, এটারও একটা রহস্য আছে। মুসা নবীর আম্মা, তার 7-8 বছরের মেয়ে মরিয়ম, এই মরিয়মকে বলতেছে, মা, তুমি তোমার ভাইয়ার নদীর পারে পারে তুমি হাঁটবার, দেখবা কোন দিকে যায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোন দিকে যায়, তুমি খেয়াল রাখবা।
মরিয়ম নদীর পারে পারে হাঁটে, অবাক হয়েছে ছোট্ট মেয়েটাও। হায় হায়, সবাই তো স্রোতের তালে তালে চললো, খড়কুটা স্রোতের তালে তালে যায়। কিছু এই যে আমরা ফেনা বলি যা বলি সব তো যাইতেছে ইবায়, কিন্তু আমার ভাইয়ার বাক্স চলছে হিবায়। আল্লাহ। নদীর পারে পারে বুট, পানিতে ভাইয়া ভাসতেছে, এইদিকে ভাই তো পানিতে, বোন তো নদীর পারে। চলতেছে চলতেছে চলতেছে, যাইতে যাইতে দেখা গেল ফেরাউনের রাজ দরবারের ঘাটে যাইয়া এই বাক্সটা লাগছে। ফেরাউনের বাড়ি হলো স্রোতের উল্টা ওইদিকে, এজন্য আল্লাহ বাক্সরে কইছে তুই উল্টা হই যা। ফেরাউনে আমার মূসারে মারতে চায়, আর আমি আল্লাহ মূসাকে রাখতে চাই। এইবার দেখা যাবে মূসা মরে না বাঁচে। চ্যালেঞ্জ আল্লাহ পাকের। নদীর ঘাটে ফেরাউনের রাজ দরবারের ঘাটে যায় বাক্সটা লাগলো। এইদিকে ফেরাউনের বিবি আসিয়া, তিনিও নদীর ঘাটে আসলেন। আইসা দেখেন একটা বাক্স ঘাটে লাগানো। দূর থেকে মূসা নবীর বোন সব তাকায় তাকায় দেখে, অন্তরের ভিতরে ভয়। বোনের অন্তরে তো ভয় জাগবেই, যার ভয় আমার মা নদীতে ভাসায় দিল আমার ভাইটাকে। আমার ভাই তো সেই ঘাটেই যায় লাগলো, যেখানে আমরা স্বাভাবিকভাবে, যেটা আমরা অনেক সময় বলে থাকি, যেখানে রাত হয়, যেখানে বাঘের ভয়, সেখানে কি হয়? কই না? যেই ফেরাউনের ভয়, ওই ফেরাউনের ঘাটি যায় লাগলো। মূসা নবীর বোন তো বাপ ভয়ে কাঁপতেছে। ফেরাউনের বিবি আসিয়া আইসা বাক্স উঠাইলেন। বাক্স খুইলা দেখে একটা সুন্দর বালক, এত সুন্দর একটা দুধের বাচ্চা, চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। যে যুগে আল্লাহ যারে নবী বানান, ওই যুগে সবচেয়ে সুন্দর করে আল্লাহ নবীরে বানান। যেই যুগে আল্লাহ যারে নবী বানাইছেন, ওই যুগে নবী হলেন ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বলুন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কেমনে নবী হইল? এর তো 100 কানা ছিল। 100 লক্ষ পয়গাম্বরের ভিতরে কোন নবীর কোন একটা অঙ্গ নাই এমন ছিল না। নিখুঁত বানায় আল্লাহ নবীকে বানাইছেন, সব নবীরে নিখুঁত বানায় আল্লাহ বানাইছেন। কিন্তু কাদিয়ানির তো একটা চোখ ছিল না, 100 কানা। এতেই বোঝা গেল এটা সত্য নবী নয়, ভণ্ড নবী। ঠিক কিনা জুড়ে কম? এটা আল্লাহর বলা নবী না, আল্লাহর বানানো নবী না, এ নিজে নিজে নবী হয়েছে। ঠিক কিনা? কোন নবী বেইজ্জতির সাথে মরেন নাই। হয়তো দুশ্মনের আঘাতে শহীদ হয়েছেন, শহীদি মর্যাদা আল্লাহ নবীকে দান করেছেন, এমন হতে পারে। কিন্তু বেইজ্জতের সাথে মরণ হইছে কাদিয়ানির বাথরুম ফইরা, বাথরুম খাইয়া। নাউজুবিল্লাহ, আসতে দিবেন। সবকিছু মিলে বোঝা গেল এ ভণ্ড নবী। অতএব ভাইরা বন্ধুরা, কাদিয়ানি ভণ্ড নবী, ভণ্ড নবী। কাদিয়ানির বিরুদ্ধে যদি কখনো আন্দোলন হয়, উলামা একরাম যদি আপনাদেরকে ডাক দেয়, আল্লামা আব্দুর রব ইউসুফি হাফিজাহুল্লাহ যদি আপনাদেরকে আমার নবীর খতমে নবুয়তের শান মান রক্ষার জন্য কাদিয়ানিদের বিরুদ্ধে রাজপথে ডাক দেয়, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত যদি তোমাকে পাওয়ার আশা রাখো যুবক, তাহলে খতমে নবুয়তের আন্দোলনে জীবন দিয়া হলেও শরীক থাকতে হবে। কারণ নবী যদি কয় রে উম্মত, কেমন করে উম্মত দাবি করো? আমার খতমে নবুয়তের চেয়ার নিয়ে যায় ডাকাতের দল, অথচ তোমার কোনো ভূমিকা ছিল না, জবাব দিতে পারবো না, নবীর সামনে হাসরের মাঠে মুখ দেখাইতে পারবো না। যদি খতমে নবুয়তের আন্দোলনে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শরীক না হই,
যদি কখনো ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান, একটা নারায় লাগান, এখান থেকে নারায় দেন, মাইক মাইক লইয়া। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলি শুনেন, এইদিকে আসিয়া তিনি নিয়ে গেলেন, কুলে তুলে নিয়ে গেলেন, চুমুকাই দেন, বড় মায়া লাগলো। মূসা নবীর চেহারা দেখে আসিয়ার বড় মায়া লাগলো, আদর করেন, ফেরাউনের কাছে নিয়ে হাজির হলেন। ফেরাউনকে যায় বলতেছেন, স্বামী গো, ও স্বামী দেখো নদীর ঘাটে একটা বাচ্চা পাইছি। কোথায় পাইছো? বাক্সের মধ্যে বাসা, এই বাক্সের মধ্যে একটা বাচ্চা, চেহারাটা এক নজর তুমি দেখো, চেহারাটা তুমি এক নজর দেখো, কত মায়া লাগে, কত মায়া লাগে। ফেরাউন কয়, তোমার তো মায়া লাগবই, আমার তো কিতা কিতা করে। হের বলে কিতা কিতা করে, বুঝুননি? আসিয়া কইটি কিতা হবে, কিতা করত কয়, এখনো জ্যোতিষীরা কয় যেই বাচ্চার এত আমার ক্ষমতা যাইব, যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, বনি ইসরাইলের যেই বাচ্চায় আমার ক্ষমতা লইয়া যাইব, এই বাচ্চা নাকি এখনো মরছে না, অথচ ৭০,০০০ লক্ষখানেক ফুলাফান জবাই করছি আমি জল্লাদ বাহিনী দিয়া। মার পেট থেকে খালি আইছে, ফুলা ওইলেই জব, ফুলা ওইলেই জব, এত জব করলাম, এরপরেও জ্যোতিষীরা কয় হি ফুলা বলে মরছে না, হে বলে এখনো জীবিত। আমার তো গুম হারাম, আমার তো খাওয়া হারাম। ইটা আবার কুন্ডা, ইটা আবার কুন্ডা, আছে কোন গড়, কোন আলো লুকাই রইছে, এই চিন্তায় আমার গুম নাই, এই চিন্তায় খাওয়ান নাই, আর তোমার মায়া লাগে। আমার তো মনে হয় ইডিও হিডিয়া, বুঝিনি? আসিয়া কয়, তোমার মাথার তার ঠিক আছে নি? বউ জামাই কয়, মাথার তার ঠিক আছে নি না সব গেছে? ফেরাউনে কয়, কেন? ওই তো পারে না, ইডো তো ওই তো পারে। আসিয়া কয়, না গো স্বামী, না, এই বাচ্চা হতেই পারে না, কারণ তোমার জ্যোতিষীরা কইছে এটা বনি ইসরাইলের বাচ্চা। বলে হ, কত এটা যে বনি ইসরাইলের না, গ্যারান্টি কিতা? আসিয়া কয়, গ্যারান্টি হইল বনি ইসরাইল স্রোতের ওই দিকে, বাচ্চা যদি গাঙ্গে দিত তো ইবায় আওয়ার কথা না, হিবায় যাইতো। আল্লাহর খেলা খালি শুরু হয়েছে, কার সাথে লাগছে টের পাইছে না তো, বুঝছেননি? হয় তুমি খালি রাজই হইছো, বাদশা হইছো, মাথাত কোনটা নাই। এটা যদি বনি ইসরাইলের বাচ্চা হয় তো ইবায় আইতো কেন লাগে? এটা তো স্রোতের উল্টা, আমরা তো বনি ইসরাইল থেকে উল্টা, বাচ্চা হইলে তো হিবায় যাইতো। কথা তো ঠিক, তোমার যুক্তিটা তো ঠিক, তাইলে তুই বনি ইসরাইলের না, হয় না বনি ইসরাইলের না। আল্লাহ পাক কুদরতি মুস্কি আসে, আল্লাহ কয়, তুই যারে মারতে চাইছিলে আমি আল্লাহ তারে তোর বড় বড় করাই, তুই তারে বাঁচাইবার লাগে এখন ভালো হইবে। এইবার মূসা নবী আসিয়ার কুলে, ফেরাউন এখন কুলে নেই। এখন কয়, হ বাচ্চাটারে তো দেখতে তোমার এই লাগে, কিন্তু আমার তো কিতা কিতা এখনো জানি করে। এর যুবক একটু দিলটা নরম করে বুঝো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনার প্রেক্ষিতে কোরআনের আয়াতের তাফসীরে তিনি ব্যাখ্যা করেন, উল্লেখ করেছেন, লিখেছেন, নিজেই সিদ্ধান্ত দিয়েছেন এই উম্মতের ভিতরে যিনি সবচেয়ে আল্লাহর কোরআন বেশি বুঝছেন, নবীজি যার বেশি বোঝার ব্যাপারে নিজে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে আল্লাহর কালাম সবচেয়ে বেশি বুঝবে, সবচেয়ে বেশি বুঝছে আমার আপন চাচাতো ভাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন। আল্লাহর কোরআন উনার চেয়ে কেউ বেশি বুঝছে না, এটা রাসূল নিজে সার্টিফিকেট দিয়ে গেছে। ইনি বলছেন এবং ওনার জন্য দোয়া করে গেছেন। আল্লাহর নবীর দোয়ার উসিলাই ইনি এত বড় মুফাসসির হইছে। উনি কইতেছে, যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে।
আলেম উলামার চেহারা দেখেও যদি কেউ কয় উলামায়ে কেরাম দেখলে আমার দিলটা খুশ হয়ে যায়, আলেম উলামারে দেখলে আমার মায়া লাগে, ওই আসিয়ার মতো। আসিয়া যেমন কইসলা নবীর সেরা দেখে, মুসা নবীর সেরা দেখে কিতাব কইসলা মায়া লাগে, আল্লাহ আসিয়ার ওই মায়া লাগে কথাটারে আল্লাহর এত মায়া লাগছে, এজন্য বিবি আসিয়াকে আল্লাহ মহাদৌলত ইমান দিয়া মরণের সময় জান্নাত দেখায় দেখায় মরণ দিয়েছে। যে যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, তাদেরকে দেখকেও যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার অন্তর থেকে ভালো লাগে, আল্লাহ ওই মানুষটারও মহাদৌলত ইমান সাথে দিয়ে আল্লাহ মরণ দান করবে। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজে আমি বেশি খুশি হইতে পারি না, এত বড় একটা খুশ খবর দিলাম। সুবহানাল্লাহ আওয়াজটা আর একটু জোরে হওয়া দরকার আছে না? একসাথে কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে বহু মানুষ আল্লাহর আদালতে এই উসিলায় মাপ পাইলিব, আল্লাহ আমি তোমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে অন্তর দিয়া ভালোবাসতাম, শুধু এই ভালোবাসাটার উসিলায় আল্লাহ মাফ করে দিব। দাকাইকুল আখবার নামক কিতাবে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি নবীজির হাদিস আনছেন, শুধু আলেমদেরকে মহব্বত করার উসিলায়ও বহু মানুষ কিয়ামতের ময়দানে মাপ পাবে। কি ভাই, এজন্য আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, আর যদি কেউ, তিনি বলেন আর যদি কেউ উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে, ফেরাউনের মতো কয় আলেম দেখলে আমার ভালো লাগে না। ফেরাউন যেমন কইছিল আমার জানি কিতা কিতা করে, আমাদের সমাজের কোনো মানুষ যদি কয় মোল্লা মুন্সি দেখলে আমার ভালো লাগে না, দেশটারে মোল্লারাই খাইছে, দেশটারে এরাই নষ্ট করছে, এই মানুষটার কপালের মধ্যে যত বড় নামাজের দাগ থাকুক, এ যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, মরণের সময় তার ঈমান নসিব হবে না। আমি মৌলবি কইতেছি না, কথাটা কইতেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাই শুধু বইলে শেষ করেন নাই, তিনি বলেছেন ওই মানুষটা যদি মারা যায় তোমরা তার কবর খুঁদো, কবর খুঁজতে দেখবা তার মুখটা কিবলার দিকে নাই, মানুষ তার মুখটারে রাখছিল কিবলামুখী কইরা, কিন্তু আলেমদের প্রতি বিদ্বেষ থাকার কারণে আল্লাহ কুদরতি ভাবে তার মুখটারে ফেরেশতাদের মাধ্যমে কিবলা থেকে ঘুরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। কেন কোন লাগে? প্রশংসা করবো কার? আর একটু জোরে বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़िल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। সবাই সামনে আসেন। जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, आरो जोरे कोन अल्लाहु আকবার। ए যুবক, তোমার যে চেয়ারম্যানি, তোমার যে মেম্বারি, তোমার এমপিগিরি, তোমার দোকানদারি, তোমার যত প্রকারের নিয়ামত তুমি ভোগ করো, আল্লাহর নবী রহমতের নবী বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী বলেন উম্মতের দল একজন আলেমের, একজন হাফেজের, একটা মাদ্রাসার কি পরিমাণ কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে ওরা কিন্তু ঠিকই বুঝে। এজন্য একজন আলেম হাফেজ মাদ্রাসার জন্য
গাছের পাতাটাও 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, পানির নিচের মাছ হাফেজে কোরআনের জন্য দোয়া করে। এই কথাটা নবীজি বলেছেন। কেন দোয়া করে? কারণ উলামায়ে কেরাম যতদিন থাকবে, কোরআনের তালিম যতদিন থাকবে, আল্লাহর কোরআনের শিক্ষা জমিনের ভিতরে যতদিন চলবে, ততদিন আল্লাহ পাক জমিনে আল্লাহর রহমতের বাড়ি দ্বারা জারি রাখবে। যেদিন থেকে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, মানুষ সন্তানকে হাফেজ বানাবে না, আলেম বানাবে না, মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিবে। নবীজি বলেন ওই দিন থেকে আল্লাহ পাক রহমত নাজিল করো জমিনে বন্ধ করে দিবে। গাছ থেকে ফুল হবে না, ফল হবে না, জমিন থেকে ফসল হবে না, সূর্য আর পূর্ব দিকে উঠবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই আল্লাহ জায়গায় রাখবে না, মেম্বারের মেম্বারই জায়গায় রাখবে না, ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ কিছুই রাখবে না। যার উসিলায় আল্লাহ তোমাকে বাঁচাইলো, খাওয়াইলো, যার উসিলায় আল্লাহ তোমাকে দিল, সে যদি না থাকে আল্লাহ তোমাকেও জায়গায় রাখবে না। এজন্যই আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেই কথা বলতো, সে যত বড় মন্ত্রী হোক, আল্লাহ তারে জায়গায় রাখতো না। যেমন টাকলা মুরাদ আওয়ামী লীগ আমলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে, মন্ত্রিত্ব হারাইছে, এমপিগিরি হারাইছে, কিছুই তার জায়গায় থাকে নাই। দলের লোকরা ঘৃণা করেছে, দেশের মানুষ ঘৃণা করেছে। বইয়ারুসে রুমের ভিতরে ফ্যান পড়ছে, ফ্যানটাও তার টাকলা মাথা পড়ছে। জানেন না মুরাদ কয় কি তারে ফ্যানও দিয়ে আমার বালা হয় না, ফ্যানটাও সিরে ফোরছে তে ফোরছে, আমার মাথা তুই ফোরছে, আর কোনো মাথা দেখে না। তোর মাথা তো তুই ফোরবো, তুই না কিছুদিন আগে খালি কইস মাদ্রাসা বন্ধ করে লো। আল্লাহ কথা তোরেও আমি বন্ধ করে দিলাম। মাদ্রাসা থাকতো না, আমি আল্লাহ তোরেও জাগাত রাখতাম না। এজন্য এলাকার মাদ্রাসা, এলাকার মানুষ বাচ্চা থাকার জন্য, আল্লাহর রহমত নিয়ে বেঁচে থাকার জন্য নিজে বাঁচার তাগিদে মাদ্রাসা বাঁচায় রাখতে হবে। কথাটা বুঝে আসছে? আমি যদি মাদ্রাসায় দান করি, এর অর্থ এই না আমি টিকায় রাখছি, বরং নবীর হাদিসের ভাষায় মাদ্রাসার উসিলায় আল্লাহ আমারে টিকায় রাখছে। মাদ্রাসার একজন ছাত্রকে যদি আমি লজিং রাখি, আমি যদি বলি ছাত্রটার আমি খাওয়াই, এই কথাটা ভুল হয়। নবীর হাদিসের ভাষায় তুমি বলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাকে খাওয়ায়। কষ্ট পাইতেছে না কি ভাই? কষ্ট পাইতেছে? ফেরাউন কয় ঠিক আছে, তোমার যখন মায়া লাগছে আর কি করার, ভালো। তখন দুধের বাচ্চারে ফালন কেমনে? দুধ খাওয়ানি লাগতো না? দুধের বাচ্চারে দুধ না খাওয়াই টুস বিস্কুট মুখে দিয়ে হারাই লইব? হ্যাঁ, দুধের বাচ্চা তো কাম দেয়। আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিয়ে দিছে, মুসা আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত কোনো বেডির দুধ খাইবাই না। এখন রাজ দরবারের যত মহিলা ছিল বাচ্চাওয়ালা, ফেরাউনে আনাইছে, আনাও দেখো বাচ্চা দুধ কাকটা খায়। যে ওই দুধ দিতেছে মুসা নবী আরো চিল্লি মেরে উঠে, হ্যাঁ কইয়া। এখন তো কোনো বেটির দুধই খায় না। ফেরাউন কয় ও আসিয়া আলতায় যে বাচ্চারা এটা ভাল করা বাসানি কেমনি, কোনো মহিলার দুধই খায় না, তো এখন বাসানি কেমনি? দুধ ছাড়া তো আর কোনটা খাইতো না, বাসানি কেমনি? আল্লাহ কুদরতি ভাবে আসে, আল্লাহকে তুই না বলে মারতে চাইছিলে, এখন তুই বাঁচাইবার লাগে পাগল গেছে। তোর খবরই নাই কার সাথে মোকাবেলা শুরু করছো। এখন কয় কি করি কি করি কি করি, কারো দুধ খায় না। মুসা নবীর বোন মরিয়ম সবকিছু তাকায় তাকায় দেখতেছে। ফেরাউনেরও টেনশন, আসিয়ারও টেনশন, এই বাচ্চারে কার দুধ খাওয়াবে, বাচ্চা কার দুধ খাবে, টেনশন। মুসা নবীর বোনেরও মনের ভিতরে ভয়, হায়রে আমার ভাইয়াটাকে বনি ইসরাইলের বাচ্চা মনে করে আবার হত্যা করে ফেলে কিনা। কয় না, দেখা যায় আল্লাহ স্রোতের উল্টা চালানোর কারণে বনি ইসরাইলের বাচ্চা না, এই ব্যাপারে এরা নিশ্চিত। অতএব আমার ভাইয়াকে মারবে না, এখন তো ভাইয়াকে বাঁচাবে, ভাইয়ারে ওরা ফালবে, ভাইয়ারে ওরা নিজের করেই ফালবে। দুধ খাবে কা? মুসা নবীর বোন আস্তে করে কাছে আইয়া কয়, জাহাপনা আমি একজন মহিলার খবর জানি, মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে, মনে হয় ওই মহিলার দুধ খাইতে পারে। এই কথা বলতেই ফেরাউনে কয় এই মহিলার বাড়ি কই?
কয় বাড়ি বনি ইসরাইল। হইতেই ফেরাউনের মাথা টাটা। সুরের মনে শূন্যস্থান পূরণ করো বা সুরের মনে কি রাখেন, আর আমরা কই সুরের মনে পুলিশ পুলিশ। এটা তো এক ওয়ারেন্টির আসামি দেখবে, হ্যাঁ যদি গড় ঘুমাই থাকে গাছের ফাতা ফললেও দৌড় মারে, কিতাবে দৌড় দিলে তো কয় পুলিশ আইছে। আমি বুট জুতার আওয়াজ পাইছি, হের খানো খালি বুট জুতা, কোন সময় পুলিশ আয়। ফেরাউনের বিত্রত্ব ইটে কুন্ডা বনি ইসরায়েলি এই ফুলা কোন ফুলা, যে ফুলা রে এখনো মারতে পারতেছেন আমার জল্লাদ বাহিনী। জ্যোতিষীরা কয় এখনো আছে, ওই এখনো হেপর হইতেছে হের মতো কইরা। ইটে কুন্ডা যেই মাত্র মুসা নবীর বোনে কইছে একটা মহিলার দুধ খাইতে পারে এই বাচ্চায়, যতদূর আমার মনে হয় ফেরাউনে হয় মহিলার বাড়ি গই হয় বনি ইসরায়েল। এখন তো ফেরাউনের ভিতরে ঢুকছে, আরে তাইলে তো মনে হয় এই মহিলার বাচ্চা ওই দেয়া। ফেরাউনে কয় শোনো এক কথা কেন, ফেরাউনে কইতেছে তুমি যে বললা ওই মহিলার দুধ খাইতে পারে, এটা তুমি কেমনে কইছো, কোন যুক্তিতে কইছো, তাহলে কি এই বাচ্চা ওই বেটির ওই? অন্ত মুসা নবীর সুলু বাচ্চা কিন্তু সুলু মাইয়া কদ্দুর আর বুদ্ধি রাখে, কিন্তু আল্লাহ তার মাথার বুদ্ধি দিয়া দিছে। যদি খালি এই সময় কইতে বললো যে মহিলার কথা কইছে এই নামার আম্মা আর এই নামার ভাই, তে তো সে সেখানেই খারবার। এমনি মেয়েটা কইতেছে কয় না যাবো না, মা হিসাবে আমি কইছি না, ওই মহিলার বুকের দুধ মিষ্টি, সব বাচ্চাই খায়। ফেরাউন এসে দিছে, তাই নাকি? তাহলে তুমি যাও মহিলার একটু আওয়ার জন্য। এমনি মুসা নবীর বোন আইসে দৌড়াইয়া কয় আম্মা ও মা, খবর বড় জটিল। মুসা নবীর আম্মায় কয় মা কত কি হয়েছে আমার ফুট কই? কয় তোমার ফুট ফেরাউনের গড়। মুসা নবীর আম্মার তো খঞ্জাত পানি নাই, মারে তুই এটা কসকি, আমার আল্লাহ তো ওয়াদা দিছে আমার ফুত্রে ফিরাই দিব, ফেরাউনের গড় কসকি দা। বলে ঘটনা হয়েছে এমনি এমনি, বাক্স চলছে উল্টা, আর উল্টা চলার কারণে এই বাচ্চা বনি ইসরায়েলের এটা এই ব্যাপারে তাদের সন্দিহান। বনি ইসরায়েল ওই তুই পারে না, এটা তারা বিশ্বাস করছে। এখন আমার ভাই সে তো কারো বুকের দুধ খায় না, আমি তো তোমার নাম কই দিছি। মুসা নবীর আম্মায় কই মা ইডে আবার কোন ফেস লাগাইলি? তোরে কি তা কইছে? কই আমারে কইছে তুমি কি বাচ্চার মা নাকি? আমি কইছি না, এই মহিলার বুকের দুধ সকলেই খায়, কারণ দুধ মিষ্টি। মুসা নবীর আম্মা মুস্কি হাইসা মাথায় হাত বুলায় কয় মা আল্লাহ তোরে হায়াত বাড়ায় দিক। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেয়ের মাথায় তখন বুদ্ধিটা কে শিখিয়ে দিছে। এইবার মুসা নবীর আম্মা রওনা দিছেন ফেরাউনের দরবারে, তিনি যাবেন। আল্লাহ পাক মুসা নবীর আম্মার অন্তরে ইলহাম করলেন, ও মুসার মা যাইতেছো, কিন্তু খবরদার ফেরাউনের কোনো প্রস্তাবে তুমি রাজি হইবা না, আমি আল্লাহর ইশারা না পাওয়া পর্যন্ত। মুসা নবীর আম্মা যেই মাত্র গেলেন, ফেরাউনও দেখছে, আসিয়াও দেখছে, রাজদরবারের অন্য সব মহিলারাও তাকায় রইছে। যাওয়া মাত্রই মুসা নবীকে যেই মাত্র মার কুলে দেওয়া হয়, সাথে সাথে মার কুল টের পাইয়া মুসা নবীর কান্না বন্ধ। শিশু বাচ্চারা মার কুলটা খুব ভালো করে বুঝে, ঠিক না? হাজারো কুলের ভিতরে কোন কুলটা মার কুল, এটা বাচ্চারা খুব ভালো টের পায়। কুলে যাওয়া মাত্রই কান্না বন্ধ। যেই কান্না বন্ধ হইছে, ফেরাউনের আরেকবার সন্দেহ লাগিয়ে গেছিল, কারণ এর মনে তুই এক চিন্তা ওইখানে। ফেরাউন কিরি কুলো লইতি খান্দা বন্ধ, এটা ওই মা নাকি তা? যদি মা হইতে তো বিপদ, মহিলার বাড়ি তো বনি ইসরাইল। ফেরাউনের মনের ভিতরে লাগছে সন্দেহ, কিন্তু কোনো কথা কয় না। মনের সন্দেহ মনের ভিতরেই রাখছে, কিন্তু ফেরাউনের মনের সন্দেহ কেউ না জানলেও জানেন কে? আরো আওয়াজ দিয়ে কর, আরো আওয়াজ দিয়ে কর। মনের সন্দেহ জানেন কে? মনের খবর জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? দয়াল বাবা।
দয়াল বাবার পাগল আসুন নাকি তাই গেল মাতের আওয়াজে বোঝা যায় কিছু পাগল এখানে আসুন। মনের খবর জানে কে? দয়াল বাবা। আরো জোরে খাও না। কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র বট গাছের তলে যে মাজার হয় এখানে কোন বাবা শুয়ে আছে? এটা আমরার দায়িত্ব না, আমরা আলেম ওলামার দায়িত্ব না, এটা আপনাদের এলাকার মানুষের দায়িত্ব। আমার এলাকার মধ্যে এরকম একটা উরুস হইব, আমার এলাকার মধ্যে গান বাজনা হইব, বেটা বেটি আইব, নাচবো, আর হাসরের মাঠে গিয়ে আমি নামাজি হইয়া আল্লাহর কাছে মাপ পাইলিব। অত সুজা, অত সুজা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কইব নামাজ লইয়া খালি জান্নাতে যাইতে পারবা না। এলাকায় যে এত বড় একটা গুনার কাজ হইতো, এটা বন্ধ করার জন্য কদ্দুর চেষ্টা করছো, জবাব দাও, জবাব দাও। এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব না, তুমি তো মুমিন, তুমি তো ঈমানওয়ালা। যুবক হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এখন তো নামাজ কাজা হয়েছে, আল্লাহ মাফ করে দিল, আল্লাহর কাছে কান্দো। কিন্তু মাজারে সাপোর্ট দিবাই, উরুসে সাপোর্ট দিবাই, উরুসের পক্ষে থাকবাই, আর জীবনের নামাজ লই আল্লাহর কাছে মাপ পাইলি ভাই, ই আশা বাদ দিলাম, এটা বাদ দিলাম। নিয়ত করেন আর হইতো না। কারা কারা একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ প্রতিটা হাত দিল থেকে উঠাইছে, আল্লাহ প্রত্যেক অন্তর থেকে উঠাইছে। আল্লাহ এতদিন যদি পক্ষে থাকছো আর পক্ষে থাকতো না, তারা মনে প্রাণে চেষ্টা করবো, আল্লাহ কবুল করো, পিছনের গুনাহ মাফ করো, আমিন রাব্বাল আলামিন। ভাইয়ের আমার, এইবার দেখা গেল ফেরাউনের মধ্যে সন্দেহ তো আছে। এখন ফেরাউনে দেখতেছে মনে মনে, ফেরাউনে কয় আচ্ছা কুল লওয়ার কারণে যদি কান্দা বন্ধ হয় তাহলে তো আমার কিছু সন্দেহ লাগবে, এটা মাও হইতে পারে। আচ্ছা দেখি দুধ দি খায়, দুধটা যদি খাইলায় তাইলে আমার সদ্য 100 ঠিক, এটা মা ওই। এই শুধু ফুরিটা মিশা কথা কইছে, এটা মা ওই যদি দুধ খাইলায়। এই যে মনে মনে লইয়ে রয়েছে, এটা দেখি দুধ নি খাইলায়, এটাও আল্লাহ জানেনি না জানে না। সাথে সাথে আল্লাহ মুসা নবীর অ্যাডভান্স মেসেজ দিছে, নবীরা যদিও দুধের শিশু কিন্তু আল্লাহর সাথে কথা শিশুকাল থেকেই হয়। বুঝ দিয়া রাখে আল্লাহ শিশুকালে নবীদেরকে। আল্লাহ কইছে মুসা, মায়ের দুধ খাওয়ানোর জন্য যখন দুধ দিব সাবধান দুধ খাইও না, কারণ এই হারামির অন্তরের ভিতরে সন্দেহ লেগে গেছে। ঠিক না নি? দুধ খাইও না, আমি যখন কইব তখন খাইবাই। যেই মাত্র মুসা নবীর আম্মা দুধ খাওয়াইবার লাগে আনসুন কাছো, মুসা নবী আবার খান্দন শুরু করে দিয়েছে, মুখ ফিরাইলে দুধ খাই না। ফেরাউন কই মা, যে বিডির দুধ হগল বাচ্চা খায় এটাও দেখায় না, কয় তেরে তেরে মা না, মা হইলে তো দুধ খাইলি তো, মা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা, আরেকবার তোমার মায় দিব, তখনও তুমি খাইও না, কারণ এই হারামির অন্তরে এখনো কিছু সন্দেহ রয়েছে। দ্বিতীয়বার যখন আবার দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করেন, তখনও মুসা নবী খান না। ফেরাউনের অন্তরের ভিতরে তখন সন্দেহ এক জারাও নাই, কয় না এটা মা ওই তুই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দিলের খবর আল্লাহ জানেন। এইবার ফেরাউনে মনে মনে কয় হায় হায়, মা তো না ওই, কিন্তু এই মহিলার দুধটা যদি খাইতো রে, এই মহিলার দুধটা তো মিষ্টি, সব বাচ্চারা খায়, যদি এই মহিলার দুধটা খাইতো তাহলে তো জানটা বাঁচত। হায় রে কোনো রকম নি খাইলায়, হায় রে কোনো রকম নি খাইলায়। যখন মনে মনে এই বাবাইছে, তখন আল্লাহ কয় মুসা এখন খাইও। সুবহানাল্লাহ, জোরে করি না। ওই এখন ফেট করে খাও, মানে হারামির মনের ভিতরে আর কোনো। তৃতীয়বার যখন মা দিছেন, তখন মুসা নবী খাওয়া শুরু করছেন। এখন যখন খাইতেছেন, ফেরাউনের তো সন্দেহ নাই, দিলের ভিতরে ভানি আইছে, কই রে জানটা বাচ্চে, দুধ যে খাইতেছে। এইবার দুধ খাওয়া শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসার মা, সব ইলহাম, ও মুসার মা, এখন কিন্তু ফেরাউনে তোমারে বিভিন্ন প্রস্তাব দিব, একটাতেও রাজি হইও না।
প্রথম প্রস্তাবে ফেরাউনে কয় মাগো শোনো, বাচ্চাটা আমরা ফালমু, বাচ্চাটারে বড় মায়া লাগছে, কিন্তু এই দুধের বাচ্চা তোমার দুধ ছাড়া কারো দুধ খায় না, তুমি রাজ দরবারে চলে আসো, তোমার জন্য একটা রুম বরাদ্দ রাখবো, এই বাচ্চাটারে তুমি দুধ খাওয়াইবা, তোমার তেল পানি সাবান যা লাগে সব দিমু, মাসে মাস বেতনও দিমু, তুমি শুধু বাচ্চাটারে দুধ খাওয়াইবা। এমনি মুসা নবীর আম্মারে আল্লাহ তো কইয়ে রাখছে, কোনো প্রস্তাবে রাজি হইও না। মুসা নবীর আম্মায় কয় না না, আমি এই প্রস্তাবে রাজি না, কারণ রাজ দরবারে থাকার টাইম আমার নাই, আমার সংসার আছে, আমার বাড়ি আছে, এই দরবারে আমি আসবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা দেওয়া মাত্রই মুসা নবীর আম্মায় না করে দিছে, সাফ সাফ না করে দিছে। কেন আল্লাহ এই কথা কইছে? কারণ হলো আল্লাহ পাক বুঝাইছে, মুসলমান এর সামনে যদি বাচ্চারে তুমি দুধ খাওয়াও, দরবারে আইসা যদি দুধ খাওয়াও, কোনো না কোনো সময় বাচ্চা আর মার পরিচয় প্রকাশ পাইয়া যাইতে পারে, নিরাপদে থাকতে হবে, নিরাপদে। এর দ্বারও থাকলে হইতো না, নাহলে যে কোনো সময় এটা ফুটা হইতে পারে। ফেরাউনে কয় তাহলে বাচ্চা ফালমু কেমনে, তোমার দুধ ছাড়া তো খায় না। এক কাজ করো, সকাল সন্ধ্যা তুমি আসবা, আইসা বাচ্চাটারে দুধ খাওয়াই আবার চলে যাবা, মাসের মাস বেতন দিমু। আল্লাহ কয় মুসার মা ইডে তো রাজি হইও না। মুসা নবীর আম্মায় কয় না, সকাল সন্ধ্যা আপনার দরবারে আসার টাইমও আমার হাতে নাই, আমি এটা তো রাজি না। এখন তো ফেরাউন পড়ছে বিপদ, কয় তাহলে বাচ্চা ফালতাম কেমনে, এই বাচ্চারে রাখবো কেমনে, বাঁচাইমু কেমনে? কও তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না। এই কথা বলতে মুসা নবীর আম্মারে আল্লাহ শিখাইয়া দিছে, কও যেটা কইছি এটা কও। মুসা নবীর আম্মায় কয় একটা ফত আছে। কোন ফত? ফেরাউনে কয় কোন ফত কও? কয় ফতটা হলো বাচ্চারে আমার সাথে আমার বাড়ি দিয়া দাও, আমি আমার বাড়িতে নিয়ে বাচ্চারে যতদিন দুধ খাওয়ানোর দুধ খাওয়াইমু, দুধ খাওয়ানোর বয়স পর্যন্ত দুধ খাওয়াইমু, এরপরে বাচ্চা লইয়া আইবাই, কিন্তু মাসের মাস আমার অ্যাকাউন্টে বেতন ফাটাইবাই। ফেরাউনে কই ইডে ছাড়া তো আর কোনো ফটো দেখি না, ইডে ছাড়া তো আর কোনো। কইতে ঠিক আছে নাও, ইডেই করো, যাও বাচ্চারে লইয়া যাও, খাওয়াইও আর অ্যাকাউন্ট নাম্বার দিয়া যাও। ফেরাউনে মানুষ দিয়া মাসের মাস বেতন ফাটায় বাড়ি, মায় খাওয়ায় বাচ্চারে দুধ আর বলদে দেয় বেতন। আল্লাহ কেমন বলদ বানাইছে ফেরাউনে। মায় খাওয়াইতেছে বাচ্চা। যখন মুসা নবীরে কুলে লইয়া মুসার মা বাড়ির দিকে যায়, তখনই আল্লাহ কয়, মুসার মা মনে আছে আমি আল্লাহ যে ওয়াদা করছিলাম, ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহ ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আমি তো ওয়াদা দিছিলাম ফিরে দিমু, দেখো তোমার কুলে কেমন করে মুসারে ফিরে দিলাম। শুধু বাচ্চা ফিরে দিছি তা না, বেতন সহ তোমার কুলে ফিরে দিছি। আগে তো বাচ্চারে তুমি দুধ খাওয়াইলে কেউ বেতন দিত না। আমার কথা মান্যা গাঙ্গে ফালানোর পর এখন বাচ্চাও পাইছো, মাসের মাস বেতনও পাইছো, এবং আল্লাহর নবী বানাইছেন। এজন্য আমার ভাইরা বন্ধুরা, কথা শেষ, লম্বা কথা না, এই জায়গায় আমার কথা। আমি আপনিও যদি আমার সন্তানকে মানুষের কথা মতো মাদ্রাসায় দিলে গাঙ্গে বাসানো হয়, অসুবিধা নাই, গাঙ্গে বাসায় দেন। আমার আব্বাও আমারে গাঙ্গে বাসায় দিছেন, আমার আত্মীয় স্বজনরাও কইছে গাঙ্গে বাসায় দিছেন। কিন্তু সন্তান যদি মাদ্রাসায় দিলে গাঙ্গে বাসানো হয়, আমার নবীর ওয়াদা হলো সন্তান তোমার কুলে ফিরে আসবে, নবী না কিন্তু নবীর ওয়ারিস হইয়া। আল্লাহ কইব, কই হাফিজ সাহেবের আম্মা, কই আলেমের বাপ, আল্লাহ নিজের হাতে একটা মুকুট লিয়ে দাঁড়ায় থাকবে। কইবে মা বাবারা, কই তোমরা, কই কই নবীর মা নবীর বাবা। আইসা কইব আল্লাহ আমি অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজি না। এ যুবক, কাকা বাসার একজন হাফেজের বাবাই কইব আল্লাহ
আমি তো অমুক হাফেজের বাবা, আমি তো অমুক হাফেজের মা। আল্লাহ হাসরবাসীর সামনে বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এত দামি, এত পাওয়ারফুল একটা চাঁদ, এত পাওয়ারফুল একটা পাগড়িয়ার মুকুট, যেই পাগড়ির পাওয়ার হবে সূর্যের পাওয়ারের চেয়েও বেশি। দুনিয়ায় তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইবে দুনিয়ার মানুষ, কিন্তু হাসরের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে কারা কারা পাগড়ি পরতে রাজি? একটু হাত উঠে আল্লাহর দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা জন্যই নবী কয় 4 দলের ভিতরে থেকে হয় আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো। এই যদি মহব্বত থাকে, মাদ্রাসার দিকে সহযোগিতা থাকে, এই খাতিরে আল্লাহ পাক তোমার আওলাদ থেকে হাফেজ আলেম কবুল করবে। তুমি নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জান্নাতি দলের 4 দলের এক দল থাকবে। আমরা এখানে যারা আইসি 4 দলের ভিতরে আছি, আমরা যারা এখানে বসা আলেম, পাশেই বসা হয়তো তালেবে ইলম। আপনারা আলেমদেরকে মহব্বত করেন, অনেকে আসছেন সহযোগিতা করার নিয়ত। নবী কয় এই 4 দল জান্নাতি 4 দল।